হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন কটা বাজে একটু দেখে নিই। এখন বাজে 9:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। তাহলে চলো ব্লগটা শুরু করি। আর আমার স্নান পুজো হয়ে গেছে, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর মেয়ে এখন ডিম টোস্ট বানাচ্ছে। ডিম টোস্ট আজকে বানাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আমার এই ননস্টিকের এই ফ্রাই প্যানটা রূপা এত সুন্দর মেজেছে যে সমস্ত কিছু উঠে গেছে, এখন কিছু লাগলেই লেগে যায়। ননস্টিক আর নেই। আজকে সকালবেলা মনে হচ্ছে রান্না একটু ছুটি আছে, কারণ যেহেতু পান্তা ভাত আছে, তাই সকালবেলা রান্নাটা আমার একটু ছুটি। মিঠাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। মাঝে মধ্যে খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া না করলেও আমি কিছু মনে করছি না, কারণ যেহেতু যা গরম পড়েছে। রূপার এখনও বাসন মাজা হয়নি, আর কয়েকটা আছে, রূপার জন্য অপেক্ষা করছি। একসাথে চা খাবো। সব কাজ রূপার কমপ্লিট হয়ে শাশুড়ি মা চলে এসেছে। ভালোই হয়েছে, একসঙ্গে সবাই চা খাবো এখন। কিন্তু তোমার জন্য তো চিনি ছাড়া চা তুলতে ভুলে গেছি। আর তুমি যেহেতু এখন চা খাচ্ছ না, তোমাকে কি দুধ দেবো একটু? হ্যাঁ, দুধ দেবো চায়ের বদলে? সবাই মিলে চা খাবো, তো নিয়ে নিয়েছি 1 প্লেট নিমকি আর মুড়ি। আর নিমকি মুড়ি দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে সবাই একসাথে আছে, আর একসাথে থাকলে না চা খেতে একটা আলাদাই মজা। মেয়েও চা খাবে। মেয়ে নিজে নিজে ডিম টোস্ট বানিয়ে নিয়েছে, পড়ে এসে একা একা টিফিন বানিয়ে খাচ্ছে। তো এরকম যদি করে তাহলে আমার একটু খাটনিটা কমে যায়। তো মিঠাইকে দিয়েছিলাম একটুখানি পাউরুটি, তো সেইটাই খাচ্ছে। ও কিন্তু মুড়ি খাবে না। ওর জন্য পাউরুটিটা আনা হচ্ছে। পাউরুটির মধ্যে ওষুধ ঢুকিয়ে বা সিরাপ ভিজিয়ে ভিজিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। তো এখন চাটা খেয়ে নিই। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখতে থাকো। চা খেতে বসলে পরে মিঠাই ওই জায়গাটা বসে থাকবে, আর আমরা কি খাচ্ছি সেগুলোও দেখবে। তো চলো চা খাওয়াটা আমরা শুরু করে দিই। আসো তাড়াতাড়ি, তোমার জন্য বসে আছি চা খাবো বলে। রূপা তো আসেই না, চা ঢেলে বসে রয়েছি। আমি তো চা খেয়ে নি, তবে রূপা এসে খাবে। আজকের ব্লগে সংসারের কোনো কাজ আমি শেয়ার করব না, আর রেসিপি তো শেয়ার করবই না। কিন্তু কি মেনু হচ্ছে সেটা তোমাদের একটু জানাচ্ছি। বিট গাজর ভাজা, চিকেন রান্না করব, আর আলু ভর্তা করব, আর এদিকে ডাল মাখা। এটা আর এই ডালটা আমাদের না ভীষণ পছন্দের একটা ডাল। মিঠাইয়ের জন্য চিকেন স্যুপ বানিয়েছি। আর এই কটা রান্না হয়েছে, শুধু চিকেনটা রান্না করলেই হয়। ওই দেখো শাশুড়ি মা ছোটো বউ দেখছে, সাথে কিন্তু আমিও শাশুড়ি মায়ের সঙ্গে সব ধরনের বাংলা বই আমি দেখি, বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে চিকেনটাও নামিয়ে নিয়েছি। আর আজকে একটু তাড়া আছে বলে খুব ঝটপট করে রান্নাঘরটাও মুছে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ আমার এই মাত্র শেষ হলো। আর যা গরম পড়েছে, পুরো ঘেমে স্নান করে গেছি। কালকে যাব ষষ্ঠীতে, আমি ভীষণ এক্সাইটেড। কি পরবো, কি সাজবো, কি নেব, সব কিছু আমার এখনই ঠিক করতে হবে, কারণ কালকে সকালবেলায় চলে যাব, একটুও সময় পাবো না। তো হাতে নেল পলিশও পরতে হবে, মুখটাও একটু ঠিকঠাক করতে হবে। কিছুদিন আগে করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে আর কিচ্ছুই করিনি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বাজে দুপুর 2:45, আর এখন যদি আমি না করি না, এরপরে আমি ঘুমিয়ে পড়বো, সন্ধে হয়ে যাবে। তারপরে আর কিচ্ছু করা হবে না। তো আমি এখন স্ক্রাবিং করে নিচ্ছি, কারণ এক্ষুনি তেল মশলায় রান্না করেছি। মুখ তো একদম 12টা বেজে 13টা হয়ে গেছে। তো এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করি। আমার মতন তোমরাও নিশ্চয়ই ভীষণ ভীষণ ব্যস্ত। আর এটা না একটুখানি ঝাঁজ আছে, চোখ জ্বালা করে, আমি তাকিয়ে কথা বলতে পারছি না। আমার মতন তোমরাও মনে হয় খুব এক্সাইটেড বাপের বাড়ি যাওয়ার জন্য। বাপের বাড়ি বলে কথা, সাজবো না, গুজবো না। আর এই দিনটা না কেউ মানা করতে পারবে না যে যাওয়া হবে না। এটা একটা আলাদা মেয়েদের, মানে বিয়ের পরে মেয়েদের একটা আলাদা জিনিস, যে ষষ্ঠীতে যাব। এটাও আমাদের কাছে একটা দুর্গা পুজোর মতন, কিন্তু একটা আনন্দ। মা দুর্গা যখন আসে বাপের বাড়িতে, তো আমাদেরও এই দিনটাও কিন্তু ঠিক সেই রকম আনন্দ। তো কালকের ব্লগটা কিন্তু তোমরা একদম মিস করবে না, ষষ্ঠীর ব্লগটা। ওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে, কারণ আমরা 5 বোন 5টা জামাই। তো সরি, ভুল হয়ে গেছে, কারণ একটা জামাই এখন আর নেই। একটা জামাই নেই বলতে আমার ছোটো বোনের হাজব্যান্ড। স্ক্রাবিং করে মুখটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যাক লাগাবো। এটা কিন্তু বায়োটিকের বায়ো হোয়াইট ফুড প্যাক। এটাও আমার খুব শ্যুট করে, আমার ভালো লাগে। আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই। তো আমার বাবা মা আমাদের নিয়েই ভীষণ খুশি। আর আমাদের যেহেতু ভাই নেই, আমাদেরকে নিয়ে ভীষণ চিন্তিত থাকে, সব সময় খবরাখবর নেয়।
বাপের বাড়ি যতই যাও না কেন এই দিনটা যেন একটা আলাদাই মজা। তো বাপের বাড়িতে ষষ্ঠীতে কিন্তু ভীষণ মজা হতে চলেছে। প্রায় 25-30 জন লোকজন, তার মানে বুঝতে পারছো 25-30 জন তোর কম না। আমি প্যাকটাকে না চোখের পাতাটায় সব জায়গায় দিই, কারণ এই প্যাকটা কোনো অসুবিধা করে না। আর প্যাকটা লাগাচ্ছি, তুমি দেখো, তোমরা দেখো, ক্রিমের মতন মাখিয়ে দিয়েছি। আমার অত ধৈর্য নেই। যাই হোক, ঠোঁটটায় লেগে গেছে, এইটাই মুছে ফেলছি। তো হয়ে গেছে আমার মুখে লাগানো। আর প্যাকটা এরকমভাবে লাগানোর কারণ কি, আমি মুখটা যতই মুছছি না কেন ঘামে না জল জল হয়ে যাচ্ছে, শুকাতে একটু সুবিধা হবে। তো প্যাকটা লাগিয়েছি, এখন আমি নেল পলিশটাকে রিমুভ করে তারপরে নেল পলিশ করে নেব। এখন চলে এসেছি মেয়ের ঘরে। নেল পলিশ করতে গেলে মেয়ের ঘরেই আসতে হয়। ফটাফট নেল পলিশটা পরে নেব। আজকে ভাবছি একটু ডিপ কালার পরবো। ডিপ কালার বলতে এই কালারটা আমার ভীষণ ফেভারিট কালার, এই দুটো কালার ভীষণ পছন্দের। একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি মাঝে মধ্যে পরি, সেটা আমার ভালো লাগে। আর নখ যেহেতু আমার থাকে বলে, তাই নখ থাকলে কিন্তু যে কোনো নেল পলিশই ভালো লাগে। আর আমার নখ না আমার ভীষণ শখ। ফটাফট 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 ফটাফট। আজকে আর নখটা সেভ করবো না, কারণ কিছুদিন আগে সেভ করেছি। আর ছোটো করবো না, এই সাইজটাই থাকবে, তাড়াতাড়ি রিমুভ করে যায়। এই রিমুভারটা খুব ভালো। ভোট দিয়েছিলাম, ভোটের দাগটা উঠছে না, কি জানি এটা উঠবে কিনা। ভোটের যে কালো দাগটা সেটা কিন্তু রয়েছে। তোমাদের গল্প করতে করতে ভুলে গেছিলাম। তো আমরা 5 বোন, আমাদের কোনো ভাই নেই। আমার বাবা মা ভীষণই গরিব। আর বড়দি থাকে দমদম, আমার মেজদি থাকে বারাসাত, আমি থাকি মধ্যমগ্রাম। আমার ছোট বোন বা আমার উপরের দিদি দুজনেই দত্তপুকুরেই থাকে। বাবা মা যেখানে থাকে সেখানেই থাকে, কিন্তু ওরা অনেকটা দূরেই থাকে, প্রায় 8 ঘন্টার পথ সেরকম দূরত্ব থাকে। তো আমরা সবাই খুব ভালো আছি, সবাই খুব ভালো ঘরেই আমাদের বিয়ে হয়েছে, সবাই সুখে আছি। শুধু একটা দিকে আমাদের সুখটা নেই, সেটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড 2022-এ বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়ে গেছে। এই একটা দুঃখ আমাদের। তার জন্য আমাদের গত বছর জামাই ষষ্ঠীটা বন্ধ ছিল, মানে গত বছর ওর 1 বছর পূর্ণ হয়েছে। তো এই বছর আসলে 2 বছর পূর্ণ হবে। তো সেই দুঃখে আমরা আর জামাই ষষ্ঠীটা পালন করিনি, কারণ একটা কষ্টের বিষয়। তবু এবছরটা করছি, তবুও বোনের তো খারাপ লাগবেই। সবার হাজব্যান্ডরা যাবে, সব জামাইরা যাবে, ওর বর যাবে না, তবুও করছি। মন খারাপ থাকলেও তবুও করছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারাও একটু ষষ্ঠীতে যেতে চায়, ওদেরও ইচ্ছা করে, সেই হিসাব করেই যাচ্ছি। আমার পাশে আবার মাসি আছে, মাসিরও তো বাপের বাড়ি নেই, তো মা ষষ্ঠীতে মাসিকে নেমন্তন্ন করে। আমি যে ভয়েস দিয়ে কথাটা বলবো, আমার আশেপাশের পরিবেশটা না একদম ফালতু, মানে সব সময় আওয়াজ আর আওয়াজ। আমি কখনো একটা ভয়েস দিয়ে কথা বলতে পারি না। তো দেখো, নেল পলিশ পরতে পরতে আমার মুখে ঘাম হয়ে ভেতরে চলে যাচ্ছে প্যাক। এতটা গরম, বুঝতে পারছো তো। আর তার মধ্যে নেল পলিশটা আমার পরা হয়ে গেছে। আর নেল পলিশটা আমি একটু বিভিন্ন কালার দিয়ে পরেছি। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি পরি, এইভাবে যেমন লাগে লাগুক। আমার হাত তো আমি নিজে বুঝে নেবো, সেই জন্য। তো যাই হোক, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। নেল পলিশ পরা হয়ে গেছে, এখন আমি প্যাকটা ধুয়ে নেবো। পুরো মুখ ঘেমে আমার একদম প্যাক ধুয়ে যাচ্ছে, শুকাই তো নি, দেখতে পাচ্ছ। আমি একটু সামনে এনে তোমাদের দেখালাম। তো এখন ধুয়ে নেবো, আর প্যাকটাকে আমার আলাদা করে জল দিয়ে ডলতে হবে না। নখটা আমার শুকিয়ে গেছে, শুকিয়ে নিয়েছি নখটাকে। আর এখন আমি প্যাকটাকে ধুয়ে নেবো। আর এই জায়গাটা দাঁড়িয়ে যেতে আমি শ্যুট করছিলাম একটু আগে। আর এইখানটায় আমরা যে কোনো প্যাক যা কিছু মুখে মাখার ওই বাইরে বেসিনটাই আমরা ইউজ করে থাকি। তো প্যাকটা আমার খুব সহজে উঠে যাচ্ছে, এটা আমার হাত দিয়ে আর মাসাজ করে নিতে হচ্ছে না, যেহেতু ঘামের জন্য শুকায়নি। যাই হোক, প্যাক মুখে যদি 15 মিনিট লাগানো হয় তাহলে কিন্তু সেটা একটা আলাদা কাজ করে। তো মুখটাকে আমি ধুয়ে নিয়েছি। আর আমার এখন অনেক কাজ রয়েছে, আমি এখন যাব ছাদে। তো আমি ছাদে চলে এসেছি, আর ভাবলাম কি পাখিদের চালটা দিয়ে গাছে জল দিয়ে দেবো, কিন্তু ছাদে ভীষণ রোদ্দুর। তো জামা কাপড় কটা ফটাফট তুলে নিচ্ছি। আর তোমাদের আজকে একটা মানে নোংরা জিনিস শেয়ার করব। নোংরা জিনিস বলতে দেখতে থাকো। তো জামা কাপড়টা তুলে নিয়ে আর আমি এখন
মিঠাই যে সকাল রাত্রিবেলা যে কাজটা করে থাকে পটিটা, তো সেটাকে তো আমারই পরিষ্কার করতে, এটা কিন্তু আমার কাজের মধ্যে পড়ে। তো তোমাদের একটু আজকে শেয়ার করে দিলাম। আর এই রকমভাবে কিন্তু আমি প্রত্যেক দিন সকাল বিকেল মানে যে কোনো দিনের একবেলা আমি এই মিঠাইয়ের পটিটা পরিষ্কার করে তারপরে আমি স্নান করে নিই। তো যেহেতু ছাদে করে তো অত অসুবিধা হয় না। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, একবারে শ্যাম্পু সাবান সব করে নিয়েছি, সমস্ত কাজ আজকেই কমপ্লিট করেছি, কারণ কালকে সকালবেলার জন্য কোনো কাজ রাখিনি, শুধু একটু স্নান করব আর যা সংসারের সকালের কাজ সব সেরে বেরিয়ে যাব। এখন এই সমস্ত জামাকাপড় নিয়ে বসেছি, ছেলে মেয়ে কর্তামশাই আমার সব একদিনের জন্য, গরমের দিন তো গা যদি ভিজে যায় তখন তো চেঞ্জ করতে হবে, তার জন্যই নিচ্ছি। আর যদি পারি একটা দিন থেকেও যেতে পারি। তো এই কাজটা হলে আমার যেন সব থেকে বড় কাজ হয়ে যায়, আর কোনো কাজ আমি রাখছি না। এরপরে আমি ভিডিও দেখব তোমাদের, আর নিজের ভিডিও এডিট করব আর পোস্ট করব। রান্নাঘর থেকে বেরিয়ে এই কাজগুলো যে সেরেছি, এত কষ্ট হচ্ছিল, পুরো গা হাত পা জ্বালা করছিল, ঘামে তো পুরো নাইটি ভিজেই গেছিলো। স্নান করার পরে শরীরটা খুব ঠান্ডা লাগছে, শান্তিও লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কালকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ মিস করো না, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আসছে খুব শিগগিরই। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।